নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4টে 4 দিক। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো তা হলো স্নাতক স্তরে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির ব্যবস্থা। রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা। 16টি বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট 461টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ রয়েছে। স্নাতক স্তরে ভর্তি এখন আরও সহজ হতে চলেছে। এবার আর লাইন দিয়ে ফর্ম তুলতে হবে না, বরং অনলাইনেই ভর্তি হওয়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। হতে চলেছে কেন্দ্রীয়ভাবে স্নাতক স্তরে ভর্তির পোর্টাল। আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই পোর্টাল উদ্বোধন করার কথা এবং যেটা জানা যাচ্ছে তিনি ইতিমধ্যেই যেটা ঘোষণা করেছেন যে এই পোর্টালের মাধ্যমেই এবার অনলাইনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। সম্প্রতি একটি শিক্ষা মেলায় যোগ দিয়ে শিক্ষামন্ত্রী জানান, মঙ্গলবার অথবা বুধবার কলেজে ভর্তির অনলাইন পোর্টাল উদ্বোধন হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেষ মুহূর্তের বৈঠক হয়েছে, সেখান থেকে সবুজ সংকেত পেলেই পোর্টালের উদ্বোধন হবে। আর এরপরেই জানা যায় আজ শিক্ষা দপ্তরের পোর্টাল উদ্বোধন শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে। স্নাতক স্তরে ভর্তি এখন আরো সহজ হতে চলেছে। এবার লাইন দিয়ে আর ফর্ম তুলতে হবে না, একেবারে অনলাইনে পোর্টালের মাধ্যমেই কিন্তু ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। সরাসরি বিকাশ ভবন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। কথা বলবো দেবপমের সঙ্গে। দেবপম, আরো সহজ হতে চলেছে এই যে অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তি হবে, সেক্ষেত্রে পড়ুয়ারা অনেকটাই তাহলে সহজ হবে তাদের ভর্তির প্রক্রিয়া, তাই তো? দেখো, একেবারে ক্লাস 12 পাস করার পর ছাত্রছাত্রীদের একটা টেনশন থাকতো যে কোন কলেজে তারা ভর্তি হবে এবং কি সাবজেক্ট নিয়ে তারা পড়াশুনো করবে। এই নিয়ে তাদের কিন্তু দিনরাত ঘুম উড়ে যেত এবং এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিষয়টি নজরে রেখে কিন্তু অনেকদিন ধরেই ভাবনা চিন্তা করছিল যে এই কলেজে ভর্তির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিভাবে সরলীকরণ করা যায়। অবশেষে আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিবকে নিয়ে সাংবাদিক বৈঠক করে একটি পোর্টাল, সেন্ট্রাল পোর্টালের উদ্বোধন করেন এবং বলা যেতে পারে সারা রাজ্যে এবং ভারতবর্ষে এইটা হচ্ছে প্রথম পোর্টাল যেখানেতে প্রায় 7,000 কলেজ যে অ্যাডমিশন পেতে পারবেন। এবং এই পোর্টালটা করার উদ্দেশ্য 3। এক হচ্ছে স্বচ্ছতা বজায় রাখা, 2 নম্বর হচ্ছে অনেক ক্ষেত্রে শোনা যায় যে কলেজে ভর্তি হওয়ার সময় অতিরিক্ত পয়সা দিতে হয় অভিভাবকদের এবং ছাত্রছাত্রীরা তাদের পছন্দ মতো সাবজেক্ট সিলেক্ট করতে পারে না, যার জন্য ভিন রাজ্যে তাদের চলে যেতে হয়। এই 3টে পর্যায়কে আটকানোর জন্যই কিন্তু এই সেন্ট্রালাইজ পদ্ধতি এবং ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশনের পর, এনরোলমেন্টের পর একটা করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে তাদের কাছে এবং সেইটাকে ইউজ করে তারা ঢুকে লগ ইন করে তাদের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক পুট আপ করে কোন কলেজে তারা ভর্তি হতে চান এবং মোট 16 থেকে 17টা সাবজেক্ট তাদেরকে অপশন দেওয়া হবে, তারা চুজ করতে পারবেন। এবং এটাতে বলা যেতে পারে ছাত্রছাত্রীরা যেরকম খুশি এবং সেখানেতে পাশাপাশি যে দুর্নীতির অভিযোগমুক্ত কলেজে ভর্তি হওয়া, সেই দুর্নীতির অভিযোগ অনেকটাই কমবে বলে আশাবাদী শিক্ষা দপ্তর। সেই নিয়েই কিন্তু আজকে এই সেন্ট্রাল অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো সল্ট লেকের বিকাশ ভবনে। মধুবন্তী। ধন্যবাদ দেবপম। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবপম সরকারের সঙ্গে। যেমনটা আপনাদের বলছিলাম যে স্নাতক স্তরে কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরো সহজ হলো পড়ুয়াদের জন্য এই ভর্তি প্রক্রিয়া। অর্থাৎ এখন আর লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলতে হবে না, একেবারে সরাসরি অনলাইনেই আবেদন করা সম্ভব হবে। এবং আজকেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই পোর্টালের কথা বলেছেন, ঘোষণা করেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। এবং এই পোর্টাল আসার ফলে একাধিক সুযোগ সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা ভর্তির জন্য, আর কলেজে কলেজে ফর্ম তুলতে হবে না। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন এই প্রসঙ্গে শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেশে উচ্চশিক্ষা বিভাগ 16টি সরকার গঠিত আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে তার অধীনে মোট 461টি সরাসরি সরকারি কলেজ এবং গভর্নমেন্ট এইডেড কলেজের মোট 7,217টি কোর্সে 9,46,921টি আসন নিয়ে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে এই ভর্তির ব্যবস্থা হতে চলেছে। আমরা এই পোর্টালকে 3টে শব্দে আমরা ব্যাখ্যা করতে পারি। 1, এই পোর্টাল স্বচ্ছ। 2, এই পোর্টাল সহজ। এবং 3, এই পোর্টাল
সাবলীল এবং নেক্সট প্রসঙ্গত বলে রাখা ভালো, গোটা দেশের মুখ্যমন্ত্রী নির্দেশে এই ব্যবস্থা আমাদের দেশে যে কোনো রাজ্যে এটা সর্বপ্রথম হচ্ছে। স্নাতক স্তরে ভর্তি এখন আরো সহজ, অনলাইনে পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া। সম্প্রতি শিক্ষামন্ত্রী জানান যে এরকম একটি ভর্তির অনলাইন পোর্টাল উদ্বোধন হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবুজ সংকেত দিলেই তা সম্ভব এবং তারপরেই আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই পোর্টাল সম্পর্কে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূল নেতা চূড়াঙ্কুর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। চূড়াঙ্কুর, স্নাতক স্তরে কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালু হওয়ার ফলে কিন্তু এই যে ভর্তি প্রক্রিয়া পড়ুয়াদের জন্য অনেকটাই সহজ হয়ে গেল তাহলে বলা যেতে পারে। হ্যাঁ, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। সারা ভারতবর্ষকে পথ দেখালো এই অনলাইন সিস্টেম, সেন্ট্রালাইজড অনলাইন সিস্টেম। একটা নতুন কোন সিস্টেম আসলে আমি বিশ্বাস রাখি সেই সিস্টেমটা এবছর সফল হবে। একটা টেনশন তো থাকেই, কিন্তু যেভাবে আমি সার্বিকভাবে দেখেছি রাজ্য সরকার টোটাল সিস্টেমটাকে রান করিয়েছে এবং এতগুলো ট্রায়াল রান করিয়েছে, আমি নিশ্চিত এই সিস্টেমটা সফল হবে এবং এই বাংলা সার্বিকভাবে সারা ভারতবর্ষকে পথ দেখাবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই। পাশাপাশি অনেক অভিনন্দন জানাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়কে, যিনি এটা যার নেতৃত্বে, যার চেষ্টা এটা বিশেষভাবে হলো। আমি বিশ্বাস রাখি আমাদের সরকারি প্রথম অনলাইন সিস্টেমে ভর্তি চালু করেছিল, এখন সেন্ট্রালাইজড অনলাইন করলো। আমি নিশ্চিতভাবে চাইবো কোনো গার্জেন বা কোনো স্টুডেন্টস কোনো বিপথে বা কোনো প্রলোভনে পা বাড়াবেন না এবং কাউকে কোনো অসৎ উপায়ে কোনো রকম ভাবে কোনো কিছু প্রলোভন কেউ দেবেন না, কেন পুরোটাই সেন্ট্রালাইজড সিস্টেম। কেউ চাইলেও কিছু করতে পারবে না, কিন্তু অনেক সময় আমরা দেখি যে তারা দ্বিধাবিভক্ত হয়। আমি বিশ্বাস রাখি এই সেন্ট্রালাইজড সিস্টেম নিশ্চিতভাবে ছাত্র সমাজের কাছে অ্যাডমিশন প্রসিডিউরটাকে নিজের বাড়িতে বসে অনেক সহজভাবে করতে সাহায্য করবে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। তৃণমূল ছাত্রনেতা চূড়াঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বললাম। আরও একবার জানিয়ে রাখবো, স্নাতক স্তরে কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালু এবং এই অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু ভর্তি প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে গেল। একাধিক সুযোগ সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই পোর্টাল আসার ফলে যেমনটা আপনাদের বলছিলাম যে একাধিক সুযোগ সুবিধা পেতে পারবেন ছাত্রছাত্রীরা। ভর্তির জন্য আর কলেজে কলেজে ফর্ম তুলতে হবে না, আর এই পোর্টালের মাধ্যমেই কলেজের ফর্ম ফিল আপ করার পর পড়ুয়ারা তা আবেদন করতে পারবেন এবং এই পোর্টালের মাধ্যমেই টাকা জমা দিতে পারবেন পড়ুয়ারা। জানা গিয়েছে একটি হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে, যদি কোনো পড়ুয়ার কোনো সমস্যা হয় তাহলে ওই নম্বর যোগাযোগ করে নিজের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন তারা। এছাড়াও এই পোর্টাল সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য কলেজে দেওয়া থাকবে স্ট্যান্ডি এবং ব্যানার। সব মিলিয়ে এই পোর্টাল আজ থেকে চালু হলো, এই কথা জানিয়ে দেওয়া হলো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানালেন এবং এর ফলে কিন্তু ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে পড়ুয়ারা অনেকটাই সুবিধা পাবেন। স্নাতক স্তরে ভর্তি এখন আরো অনেকটা সহজ। লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলতে হবে না, বরং অনলাইনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। একাধিক সুযোগ সুবিধা থাকছে ভর্তির জন্য, কলেজে কলেজে ফর্ম তুলতে হবে না এবং যেমনটা আপনাদের বলছিলাম যে এই পোর্টালের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন পড়ুয়ারা। হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে, কোনো পড়ুয়ার কোনো রকম সমস্যা হলে ওই নম্বরে যোগাযোগ করে নিজের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। এছাড়াও ব্যানার এবং স্ট্যান্ডের মাধ্যমে পোর্টাল সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য কলেজেও ইনফরমেশন দেওয়া থাকবে। কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। স্নাতক স্তরে ভর্তির জন্য এই পোর্টাল উদ্বোধন না হওয়ার জন্য কোথাও এই ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি এবং শিক্ষা দপ্তর সূত্রে প্রথমে জানানো হয়েছিল নির্বাচনের পর এই পোর্টালের উদ্বোধন হবে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান আজই ঘোষণা করা হলো এই পোর্টালের। বিজেপি নেতা রাহুল সিনহা, কথা বলবো তার সঙ্গে। রাহুল বাবু, এই যে কেন্দ্রীয় অনলাইন পোর্টাল ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে চালু হলো, আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন একাধিক সুযোগ সুবিধা পাবেন পড়ুয়ারা এবং ভর্তি হওয়া আরো সহজ হয়ে গেল, কি বলবেন এই প্রক্রিয়া নিয়ে? এখন বিষয় হচ্ছে এই সরকারের গোটাটাই দুর্নীতিতে ভরা। অতএব এই সমস্ত যে অনলাইন এগুলোর ভাওতা আবার নতুন করে দেওয়া হচ্ছে ফেস সেভ করার জন্য।
কারণ এর আগে অনলাইনের জন্য ভর্তি ইত্যাদি সমস্ত কিছু কলেজের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হয়েছিল, কিন্তু দুর্নীতি যেখানে ছিল সেখানেই আছে। অতএব দুর্নীতিবাজদের হাতে যে কোনো মেশিনারি দেওয়া হোক, সেই মেশিনারিও দুর্নীতির কথা বলবে। সেই জন্য মেশিন তো চালাবে মানুষ, অনলাইনকে চালাবে তো মানুষ। সেই মানুষগুলি যদি অসৎ হয় তো স্বাভাবিকভাবেই যে সেখানে একটা অসৎ বিষয় হতেই থাকবে। অতএব আমি মনে করি খোল নলছে এই সরকারের যতক্ষণ না পাল্টাবে ততক্ষণ পর্যন্ত স্বচ্ছতা আসবে না। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে।